চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে, এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, একজন প্রধানমন্ত্রী যতবার ইচ্ছা সে প্রধানমন্ত্রী থাকবে, আর বাইরে আর কেউ হইতে পারবে না। যিনি দলের প্রধান থাকবেন উনি প্রধানমন্ত্রীও হইতে পারবেন, উনি আবার সংসদ নেতাও থাকবেন। এরে ভাই, এটা কি গণতন্ত্র? গণতন্ত্রের কত রং, আর কোন রঙের গণতন্ত্র এটা মাথায় তো ঢোকে না। একটু বুঝায়া বলবেন, এটা কি গণতন্ত্র বলে না কোন তন্ত্র বলে? এটাকে জনগণকে কি বুঝান? জনগণকে কি মূর্খ, ভোদাই কি মনে হয় আপনার? যা বোঝাবেন তাই বুঝবে, এবার কিভাবে সম্ভব? এটা কি সেই যুগ আছে রে ভাই? এটা কি সেই চিঠির যুগ, পোস্ট অফিসের যুগ? এটা কি সেই সাদা কালো ঝিরঝির করা বিটিভির যুগ? কি মনে হয় আপনার? এখন সেকেন্ডের মধ্যে সকল রকম গণতন্ত্র চলে আসে হাতের সামনে, বোঝেন? জনগণকে কি সেই আমার দাদার আমলের মতো বোধাই মনে হয় যে গণতন্ত্র বোঝে না? দেশের জনগণের জন্য একটু কি মানে নরম হওয়া যায় না আপনাদের নীতিতে? হ্যাঁ, জনগণের চোখের সামনে যে ধুলাগুলো জমা ছিল, জনগণের দুই চোখে যে রাজনীতি ছিল, যে রাজনীতির ময়লা ছিল, এটা 5ই আগস্টের পরে তাকে 5ই আগস্টের ঝড়ের ধাক্কায় সব ধুলো উড়ে গেছে। আমি তো সাধারণ জনগণ, সাধারণ পাবলিক, আমি যতটুকু গণতন্ত্র বুঝি আমার তো মনে হয় ওই গণতন্ত্র আপনাদের মাঝে নাই। আরে ভাই, দেশটাকে ভালোবাসে, একটা সুযোগ আসছে। এই ডক্টর ইউনূস সরকার যে কাজটা করতেছে, যে সংস্কারটা করতেছে, করবে, বুকে হাত দিয়ে বলতে পারবেন কোনো রাজনৈতিক সরকার এইসব সংস্কারে হাত দেবে? কখনো দেবে না। এই যে পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনী করে রাখা, যে নিয়মটা আছে, যে আইনটা আছে, এই আইন যদি সংস্কার না হয়, কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক সরকার, কোনো নির্বাচিত হওয়া সরকার এই সংস্কারে হাত দেবে না। 100% শিওর। এই সরকার যদি না যায়, যে পোশাকে লাঠিয়াল বাহিনী করে রাখা, এটা কি আপনারা করবেন? কখনো করবেন না। রাজনৈতিক দল, গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে আসা সরকার কত পার্সেন্ট ভোটের ক্ষমতায় আসে? 20%, 30%, 35%, 40% ভোট নিয়ে ক্ষমতায় আসুক। আর 60%, আর 60% তো সেই সরকারকে চায় না, সেই সরকারকে চায় না। আর 60%, তাহলে 40% নিয়ে ক্ষমতায় আইসা আর 60%-এর আশা আকাঙ্ক্ষা কোথায় যায়? কোন নিয়মের ভোট করেন আপনারা? কিসের ভোট করেন আপনারা? কিসের গণতন্ত্র? বুঝি না, মাথায় আসে না। একটা আসনে যদি 100 ভোট থাকে, সেখান থেকে একজন প্রার্থী পাশ করে মাত্র 20%, 30% ভোট নিয়ে। যদি 30% ভোটও পায়, আর 70% লোক তো তাকে চায় না, তাহলে আর 70%-এর মানুষের মনের আকাঙ্ক্ষাকে সংসদে থাকা উচিত নয়? কেন আপনারা সেটা চান না? দলের স্বার্থ, ব্যক্তির স্বার্থ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা জিনিস বলেছেন, খুব ভালো লাগে তার কথা, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনারা কি সেই নীতি ভুলে গেছেন? দেশকে ভালোবাসেন, জনগণের কাতারে আসুন, জনগণকে ভালোবাসুন, গণতন্ত্রকে ভালোবাসুন। ধন্যবাদ।